এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার মনে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরেই আসছে। সেটা হলো, তৃতীয় বিশ্বযুদ্ধ কি হতে পারে? আর যদি হয় তাহলে কি হবে? প্রায় ৮৬ বছর পর মানবজাতি একটি বিশ্বযুদ্ধের কাছাকাছি চলে এসেছে। তার প্রধান কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীন তাইওয়ান যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ। আর রিসেন্টলি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে ইরান পারমাণবিক হাতিয়ার ব্যবহার করতে দুইবার ভাববে না। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং তাতে যদি পারমাণবিক বোমা ব্যবহার করা হয় তাহলে কি হবে? মানবজাতি কি বাঁচতে পারবে? সেম কথা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে তারাও পারমাণবিক হাতিয়ার ব্যবহার করতে দ্বিতীয়বার ভাববে না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে কেমন হতে পারে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ২০২৮ সাল, বিশ্ব রাজনীতি উত্তপ্ত, অর্থনীতি টালমাটাল, তাওয়াইনে গণভোটে স্বাধীনতার পক্ষে রায়, কিন্তু চীন তা মেনে নেয় না। তাই তারা তাওয়ান প্রণালীতে নৌ অবরোধ শুরু করে। যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে রণতরী পাঠায়, প্রতিরক্ষা বাহিনী উচ্চ সতর্কতায়। হঠাৎ একটি চীনা ক্ষেপণাস্ত্র ভুলবশত আঘাত হানে একটি মার্কিন যুদ্ধজাহাজে। মিনিটের মধ্যেই প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু হয়। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া। ইউরোপ তখনও নীরব, কিন্তু হঠাৎ রাশিয়া ইউক্রেনের বাইরে পোল্যান্ড সীমান্তে সেনা মোতায়েন করে। একটি ন্যাটো কনভয় হামলার শিকার হয়। ভুল তথ্য, ভুল বোঝাবুঝি, উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে। তারপর ঘটে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। একটি নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করে রাশিয়া। লক্ষ্য তাদের একটাই, একটি খালি ঘাঁটি, শুধুমাত্র বার্তা দেওয়ার জন্য। কিন্তু বার্তা আর থামে না, পারমাণবিক প্রতিক্রিয়া শুরু হয়। ২৪ ঘন্টার মধ্যে লন্ডন, ওয়াশিংটন, মস্কো, বেইজিং এবং সব শহরের আকাশে কালো ধোঁয়ায় ঢেকে যায়। শহরগুলো পুড়ে ছাই হয়ে যায়। বিলিয়ন মানুষ শরণার্থী। খাদ্য, পানি, আলো সব হারিয়ে যায়। এটাই হতে পারে আমাদের ভবিষ্যৎ, শুধু একটি ভুল সিদ্ধান্তে। এই যুদ্ধ কেউ জিতবে না। এই যুদ্ধ থামাতে হলে এখনই থামাতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ৭ কোটিরও বেশি মানুষ মারা গিয়েছে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধে তা হতে পারে একদিনেই। নিউক্লিয়ার শীত, খাদ্য সংকট, পানি সংকট, ধ্বংসপ্রাপ্ত নগর। শুধু বেঁচে থাকাটাই হবে মানবতার একমাত্র চ্যালেঞ্জ। তবুও সব শেষ হয়ে যায়নি। আমরা চাইলেই এখনো পারি এই যুদ্ধ থামাতে। আলোচনার টেবিল, আন্তর্জাতিক চুক্তি, সচেতনতা, এই সবই আমাদের অস্ত্র এই যুদ্ধ থামাতে। যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, ছড়িয়ে দিন। ভয় নয়, সত্য দিয়ে জাগিয়ে তুলুন মানুষকে। যুদ্ধ নাকি শান্তি, সেটি এখনো আমাদেরই হাতেই। ভবিষ্যৎ এখনো লেখা হয়নি আমাদের।